দর্শক আসসালামু আলাইকুম। বিগত ফ্যাসিবাদী সরকারের দুর্নীতি, অন্যায় এবং সরকারি অর্থ বিভিন্ন প্রকল্পে অতিরিক্ত ব্যয়ের মাধ্যমে রাষ্ট্র ও জনগণের টাকা নিয়ম বহির্ভূতভাবে খরচ করা, কোনো রকম জবাবদিহিতার ঊর্ধ্বে থেকে যে ক্ষতি করেছে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে সে ফ্যাসিবাদকে রাষ্ট্র থেকে বিতাড়িত করা হয়। তাহলে এখন প্রশ্ন হলো, সে ফ্যাসিবাদের স্মৃতি রক্ষার্থে যে জাদুঘর করা হয়েছে, জনগণের আর সেখানে প্রশ্ন, এই জাদুঘর করতে 141 কোটি টাকা কিভাবে খরচ হয় তার হিসাব দিন। এই খরচের বিষয়টি দেশের সাধারণ নাগরিকদের নিকট বোধগম্য নয়, তাই একজন নারী জানতে চেয়েছেন খরচটা কিভাবে হলো। যেখানে যাওয়া লাগে বাংলাদেশে আমি সেখানে যাব, যেই হাইকোর্টে যেই জজ কোর্ট যেখানে আমার এটা তোলা লাগে আমি তুলবো। আমি 141 কোটি টাকার আমি হিসাব নিব। আমি 141 কোটি টাকা জুলাই জাদুঘর বানাইতে কোন জায়গায় লাগছে এটা আমি দেখতে চাই, এটা আমি জানতে চাই। 141 কোটি টাকার কি কাজ হয়েছে? হ্যাঁ, যদি হয়তো সুন্দর করে কাজ যদি ওরা 2 বছরে করতো তাহলে আবু সাঈদের এটা কি পরিপাটি সুন্দর করে থাকতো না? যে আবু সাঈদের দেখে সবাই ইমোশনাল হয়ে গেছে, আবু সাঈদ এরকম বক্তৃতা, সেটা দেখেই তো আমরা সবাই ইমোশনাল হইনি বলেন। ব্রেন কিন্তু আমাদের ওখান থেকে হয়েছে, হয়নি? বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের শেষ দিক থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারের আমল পর্যন্ত জনগণ প্রচণ্ড অর্থনৈতিক চাপে আছে। ধারাবাহিকতায় বর্তমান বিশ্বে এক দেশের সাথে অন্য দেশের যুদ্ধ অর্থনীতিকে আরো ক্ষতিগ্রস্ত করে তুলেছে। তাদের মতো এই গরিব দেশে এই অর্থনৈতিক সংকট কোনোভাবে মোকাবেলা করা সম্ভব হচ্ছে না। বিভিন্ন দুর্নীতির মধ্যে ফ্যাসিবাদকে স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য যে জাদুঘর তৈরি করা হয়েছে, তাতে নির্মাণ ব্যয়ে যে 141 কোটি টাকা খরচ হয়েছে, সেটা এই দেশের সাধারণ মানুষের কাছে বোধগম্য নয়। কারণ দেশের মানুষ তো বোকা নয়, দেশের অর্থনীতির সাথে অভাবের সাথে যুদ্ধ করতে করতে তাদের দিন অতিবাহিত হয়। পূর্বে চেয়ার কিনতে, বালিশ কিনতে, তোমার সরকারের আমলে বিমানবন্দরে গাছ লাগানোর জন্য 1 লক্ষ টাকা নেয় প্রতি পিস গাছ। সাংসদদের জন্য মাইক এবং স্পিকার কিনতে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় দেখানো হয়েছে, বিষয়টিতে সে পুরনো কাদায় দুর্নীতি শুরু মাত্র। বর্তমান সরকার স্বচ্ছ দুর্নীতির ঊর্ধ্বে থেকে রাষ্ট্র পরিচালনা ও রাষ্ট্রের সকল অন্যায় ও অপরাধের বিচার করতে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। জায়েজ নাই এত মূর্তি জায়েজ হলো কেমনে? 141 কোটি টাকা দিয়ে এত মূর্তি এখন জায়েজ হলো কেমনে? এত মূর্তি জায়েজ হলো কেমনে? মূর্তি জায়েজ নাই, ওই যে সমন্বয়কের মধ্যের মানুষরাই বলছিল। অবশেষে জুলাই জাদুঘরের নির্মাণ নিয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণে বড় ধরনের দুর্নীতির অভিযোগগুলো আইনি ভাষায় অস্পষ্ট ও অনির্দিষ্ট। সুনির্দিষ্ট ও প্রমাণসহ অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে দুর্নীতি দমন কমিশনে দুদক পাঠানো হবে। জাদুঘর উদ্বোধনের পর পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।